হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 23 নিজের মতো লিখি এই পাঠটা নিয়ে আলোচনা করব। চলো পড়ি কি লেখা আছে। নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে, অর্থাৎ নীল ঘুড়ি লাল ঘুড়ি, নীল কালার ঘুড়ি এবং লাল কালার ঘুড়ি উড়ে যায়, মানে আকাশে উড়ে যাচ্ছে। উড়ে উড়ে দূরে যায় কোথাও, দেখো কোথাও পেলো পাখা সে, কোথায় পেলো পাখা সে, কোথাও পেলো পাখা সে বলতে কি হচ্ছে, কোথায় ঘুড়িটা তার পাখা পেলো, উঠতেছে আকাশে। এ কি উঠতেছে, পাখার সারা কি উঠতে নেই, কোথায় এই পাখাটা পেলো, মানে ওড়ার জন্য তো আমাদের পাখা লাগে, আমরা যদি জানি, তাই না? পাখিরা পাখার সাহায্যে উড়ে, সেই পাখিরা পাখাটা, এই ঘুড়িটা পাখাটা কোথায় পেলো। তো তোমাদের কাছে একবার পড়ি। নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে, উড়ে উড়ে দূরে যায় কোথাও পেলো পাখা সে। সে মানে নীল ঘুড়ি এবং লাল ঘুড়ি আকাশে উড়ে যাচ্ছে, উড়ে উড়ে দূরে চলে যাচ্ছে। তারপর বলছে কোথায় সে পাখা পেলো, ওড়ার জন্য যে পাখাটা সে সেখানে কোথায় পেলো। ওকে, এটা মেনে চলতে ছটা বলো। আর এখানে পরে দেখতে পাবেন কি হচ্ছে, শব্দ বসাই। নীল ঘুড়ি উড়ে যায়, উড়ে উড়ে, দেখো উড়ে উড়ে দূরে কই যায়, দূরে যায়। উত্তরগুলো তোমাদের কিছুদিন পরে দেখাবো। প্রজাপতি রঙিন পাখা নানান রঙের ছবি আঁকা, এখানে কি হবে, আঁকা হবে। নীল বুকে নৌকা ভাসে আকাশ জুড়ে সূর্য হাসে। ওকে বন্ধুরা, দেন তোমাদের এই ছবিটা পড়তে বলছে, এটা অবশ্যই সমাধান করে দিব। তার আগে আমরা কি কি আছে এখানে সেটা দেখে নিই। আমরা পড়ি, আমাদের কি পড়তে দেখো। পাখি দেখতে আমার ভালো লাগে, পাখি আকাশে ওড়ে, ঘুড়িও আকাশে ওড়ে, পাখিও আকাশে ওড়ে, ঘুড়িও আকাশে ওড়ে, পাখি সুন্দর ঘুড়িও সুন্দর, আমি যদি পাখির মতো উঠতে পারতাম। তারপর দেখো কি বলছে, নিজের মতো শব্দ বসিয়ে লিখি। এখানে যে আমাদের বই পড়ে আমরা ড্যাশ, এটা আমাদের নিজের মতো করতে হবে। চলো তোমাদের এখন এটার সমাধান আর এটার সমাধান দেখিয়ে দিই। চলো বন্ধুরা, প্রথমে আমরা এইখানে যেই শূন্যস্থানগুলো ছিল সেই শব্দ বসাই। এটারটা আগে আমরা পড়ে নিই। দেখতে নীল ঘুড়ি উড়ে যায়, উড়ে যায় কি হবে, দূরে যায়, উড়ে যায় দূরে যায়, তাহলে কি হবে, যায় হবে। তারপর দেখো প্রজাপতি রঙিন পাখা নানান রঙের ছবি আঁকা, কি হবে, এখানে আঁকা হবে। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখো নদীর বুকে নৌকা ভাসে আকাশ জুড়ে সূর্য হাসে, কি হবে, এখানে সূর্য হাসে। তারপর চলো আমরা 53 পৃষ্ঠাটা চলে যাই। চলো বন্ধু, এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এটা পড়েছিলাম নিজের মতো শব্দ বসিয়ে লিখি। তাহলে বই পড়তে আমার ভালো লাগে, এখানে যে ওয়ার্ডগুলো তোমরা চাইলে নিজের মতো লিখতে হবে। বই পড়তে আমার ভালো লাগে, মোটামুটি লাগে, ভালো লাগে না, এটা চাইলে সব বই পড়তে ভালো লাগে, এটা লিখলে ভালো। ঠিক আছে, বইগুলো সুন্দর, বইগুলো কি হয়, বইগুলো হয় সুন্দর। তারপর বাবা আমাকে বই কিনে দিলেন, বাবা আমাকে কি কিনে দিলেন, বই কিনে দিলেন। তারপর দেখো একটু যদি বড় করি আমি, বেশি খারাপ লাগছে, একটু কমই থাক। বাবা আমাকে বই কিনে দিলেন, মা একটা ড্যাশ বই, মা একটা গল্পের বই, মা এটা গল্পের বই, বাবা এটা গল্পের বই কিনে দিয়েছিল। মা বললো এটা কিসের বই, মা এটা গল্পের, মাকে বললাম এটা কিসের বই, গল্পের বই। তাই লিখছি। আমি বইয়ের মতো ছবি কি করি, বইয়ের মতো ছবি আঁকি। তারপর দেখো এখানে কি বলছে, এখানে আমাদের নিজেদের করতে বলছে। চরিত্র যদি বড় করে দেখাই তোমাদের, ওকে, এখানে বলছে নিজের ভালো লাগে কথাগুলো লিখি, নিজের ভালো লাগে কথাগুলো লিখি। দেখো কি বলছে, আমার দেশ বাংলাদেশ, ধানের দেশ, গানের দেশ, এদেশের মানুষ সুন্দর, এদেশের মানুষ সুন্দর। আমাদের দেশ অনেক নদী আছে, মানে আমাদের দেশে অনেক নদী আছে না, নদীতে অনেক মাছ আছে, নদীতে সরি বানাম, এখানে নৌকা মানটা আমি ভুলে গেছি, নয় করে নৌকা হবে, নৌকা। এখানে যদি আমি ঠিক করে দেই, ওকে, হাইলাইট মার্কার। তারপরে কি আছে, নদীতে অনেক নৌকা চলে, নৌকা চলে। আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, আমার অনেক বন্ধু আছে। যে বন্ধুরা, আশা করি তোমাদের আমাদের এই পাঠটা, পাঠ 53টা ভালো লেগেছে। তো এটা তোমাদের আজকে সমাধান, সরি পাঠ 53, পাঠ 23, আর পেজ আজকে 52 আর 53 আমরা করলাম। তো আশা করি তোমাদের যদি এখানে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো।